আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে অর্থাৎ তোমাদের ঐকিক নিয়ম ও শতকরা ও অনুপাত এ অধ্যায় থেকে ইতিমধ্যে তোমাদের অনেকটি পর্ব দেওয়া হয়েছে। আমরা প্রথমে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং শতকরা নিয়ে গত একটি পর্ব দেওয়া হয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। আজ আমরা আলোচনা করব তোমাদের শতকরা থেকে রচনামূলক প্রশ্নের জন্য যে সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। অর্থাৎ তোমরা যে কোনো ধরনের শতকরা নির্ণয় কিভাবে করতে পারবে এই অঙ্কগুলো সমাধানের মাধ্যমে, সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে দেখো, এখানে রয়েছে দুটি প্রশ্ন। ইনান মোট 400 নম্বরের মধ্যে 300 নম্বর পেয়েছে, তাহলে সে শতকরা কত পেয়েছে? এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, গনি সাহেব মাসে 20,000 টাকা আয় করেন, তার বাড়ি ভাড়া বাবদ 20% খরচ হলে বাড়ি ভাড়া কত টাকা? তাহলে আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। প্রথম রয়েছে ইনান মোট 400 নম্বর, তাহলে 400 নম্বরের মধ্যে সে পেয়েছে কত? 300 নম্বর। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এখানে 400 নম্বরের মধ্যে পেয়েছে কত? পেয়েছে 300 নম্বর। 300 এখানে দিয়ে দেবা ইনান। তাহলে ইনান 400 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর? 300 নম্বর। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বরের মধ্যে সে কত পেয়েছে। ঠিক আছে, আর এখানে আমরা লিখবো ইনান 1 নম্বরের মধ্যে পেয়েছে কত। তাহলে 1 নম্বরের মধ্যে কত পাবে? 1 নম্বরের মধ্যে সে বেশি পাবে নাকি কম পাবে? 1 নাম্বার আমরা যে বের করতে গেলে সেখানে কি করতে হবে? অর্থাৎ তার যেহেতু মোট রয়েছে এখানে 300 নম্বর, তাহলে 300 নম্বরকে যদি আমরা 400 নম্বর দ্বারা ভাগ করি তাহলে সেখানে কি হবে? 1 নম্বর আমরা পাবো। অর্থাৎ এই 400 নম্বর যেহেতু সে পেয়েছে 300 নম্বরের মধ্যে, তাহলে 300 নম্বরকে আমরা যদি 400 নম্বর দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো? 1 নম্বর সমান পাবো। এখন আমাদের বের করতে হবে সে শতকরা কত পেয়েছে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100। তাহলে আমরা এখানে লিখতে পারি ইনান 100 নম্বরের মধ্যে পেয়েছে, তাহলে 100 এখন কি বেশি পেয়েছে। 1 নম্বরের মধ্যে পেলে কি হয়? কম পায়। তাহলে কম পেলে কি হয়? ভাগ হয়। 100 নম্বর এখন পাবে কত নম্বর? 100 নম্বরের মধ্যে। তাহলে 100 নম্বরের মধ্যে কি বেশি হবে? বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 300 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 400 নম্বর। ঠিক আছে, এখন আমরা এটিকে যদি এই যে দেখো 100কে যদি আমরা 400 এবং 300কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসে? 4 100 400 3 100 300 এবং এটাকে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে 4 25 কত হয়? 100 এবং 3 25 হচ্ছে 75। তাহলে 75%, যেহেতু শতকরা বলেছে তাহলে কি 75%। তাহলে ইরান 400 নম্বরের মধ্যে 300 নম্বর পেলে সে কত নম্বর পেয়েছে? সে পেয়েছে 75% নম্বর। এখন আমরা 2 নং যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করব। 2 নং প্রশ্নটি হচ্ছে এখানে, গনি সাহেব 20,000 টাকা আয় করেন। কত টাকা আয় করেন গনি সাহেব? গনি সাহেব আয় করেন 20,000 টাকা। তাহলে 20,000 টাকার 20%, 20,000 টাকার ভাড়া দিতে হয় কত পার্সেন্ট? 20%। তার আমরা লিখব গনি সাহেবের বাড়ি ভাড়া তাহলে বাড়ি ভাড়া কত উনি আয় করেন কত? 20,000 টাকা। তাহলে 20,000-এর কত পার্সেন্ট? 20%। 20,000 হচ্ছে 20%। তাহলে আমরা লিখতে পারি 20,000 এর যেহেতু সেটি কি হবে? গুণন। এর হলে কি হয়? গুণ হয়। তাহলে 20,000-এর 20%, পার্সেন্ট বলতে কি? পার্সেন্ট বলতে হচ্ছে শতকরা। তাহলে 20 ভাগ কত লিখতে পারি আমরা? 100। 20 ভাগ হচ্ছে 100। তাহলে 20 ভাগ হচ্ছে 100। আমরা যদি এখন এই যে এখানে রয়েছে 100 দ্বারা যদি 20,000-কে ভাগ করি তাহলে কত হয়? তোমরা এইভাবে করবা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে কত? 200। 200-কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি কত হয়? 4,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি গনি সাহেবের 20,000 টাকা আয় করেন, আর বাড়ি ভাড়া বাবদ যদি 20% তিনি দেন তাহলে তিনি কত টাকা দেন? 4,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া
বাড়ি ভাড়া বাবদ কত? 4,000 টাকা। অর্থাৎ 20% দিলে ওনার বাড়ি ভাড়া কত? বাড়ি ভাড়া বাবদ হচ্ছে 4,000 টাকা। আশা করি তোমরা এই দুটি অঙ্কই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের শতকরা নিয়ে আরো অনেকগুলো পর্ব দেওয়া হবে, যাতে করে তোমাদের যে কোনো ধরনের শতকরা প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারো। তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষায় যে কয়টি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় তোমাদের ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া হবে ইনান লার্নিং হোম চ্যানেল থেকে। তাই তোমরা প্রত্যেকটি পর্ব সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং তাছাড়াও তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন দেওয়া হচ্ছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।